আর একটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নিই। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কারণ বেনামাজির ঈমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চোর চেয়ে খারাপ, মদ করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ঈমান কোন রকম থাকতেও পারে, নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে 16 আনা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ঈমান হারানো চিন্তা। একজন মানুষের ভালো মন্দ হওয়ার একজন লোক মা বাবার সেবা করে, মানুষের উপকার করে, সত্য কথা বলে, এগুলো ভালো কাজ। কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয়, আল্লাহর তাওহীদ মানে না, আপনি কে কে ভালো বলবেন? কারণ মা বাবার খেদমত করা, সত্য কথা বলা মানুষের খুব ভালো কাজ। সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে, কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ একক তো নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। এখন আমাকে একজন ফোন করেছেন নাটোর থেকে, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের অধিকাংশ মানুষই নামাজ পড়ে, বেনামাজি খুবই কম, তারপরও অনেক মানুষ আছে বেনামাজি। এখন আমরা যদি বলি যে বেনামাজির সাথে কোরবানি করব না, তারা ওলা বলে তাহলে হুজুর আমরা বেনামাজি কিছু কোরবানি করি। কারণ এখন যদি আমরা নামাজ শুরু করি তখন লোকেরা বলবে কোরবানির আশায় নামাজ পড়ছে। তাই বললাম না, সুদখোরের তওবা চেক করতে হয়। সুদ বলে আমি তবে আর সুদ খাবো না, 1 বছর দেখতে হয় যে আসলে সুদ বন্ধ করেছে কিনা, তা নাহলে তার বাড়ি খাওয়া যাবে না, তার সাথে কোরবানির ভাগ নেওয়া যাবে না, তার সাথে লেনদেন চলবে না। কিন্তু বেনামাজি তা না, বেনামাজি আজকে তওবা করেছে, নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ, তার তো অন্য অপরাধ নেই। এই জন্য বেনামাজি তওবা করে নামাজ ধরে তার সাথে কোরবানি করবেন। তাকে কখনো খোটা দেবেন না যে কোরবানির জন্য নামাজ শুরু করেছো, এটা দিলে গুনাহ হবে। বেনামাজিদেরকে আলাদা কমিউনিটি বানানো আমাদের উদ্দেশ্য না, বেনামাজিদেরকে নামাজমুখী বানানো আমাদের উদ্দেশ্য। ইমাম আলেমদের এ ব্যাপারে সচেতন হতে হবে। বেনামাজিকে আউট করা উদ্দেশ্য না, ইন করা উদ্দেশ্য, যে ভাই নামাজটা অন্তত পড়েন। আমাদের এখানে, আমার গ্রামের, আমি বাংলাদেশে আসার পরে প্রায় 4-5 বছর এই মসজিদে জুমা পড়াতাম। গ্রামে আমার ছোটবেলার এক খেলার সাথী মতোই মারা গেল, নামাজ পড়তো না। তো মারা গেছে, তার শ্বশুর আবার দিনদার মানুষ, মারা গেছে, বলেছে জানাজা পড়াতে, বলে যে নামাজ পড়তে, বলে না, তাহলে আমি জানাজা পড়াবো না, আত্মীয় স্বজন পারলে পড়ুক। তো এখন জানাজা ভালো হয়নি, ওর শ্বশুর বোধ অল্প 2-4 লোক নিয়ে কোন রকম জানাজা পড়েছে। পরের জুমা থেকে আমাদের গোবিন্দপুরের লোকের মুসল্লির সংখ্যা বেড়ে গেল। অনেকেই যাদের মোটে দেখতাম না জুমার দিনে দেখা শুরু। আমার কথা, ভাই আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেব, তোমাকে আমি একদিনও মসজিদ দেখলাম না, কি করে সাক্ষী দেবো? অন্তত মসজিদে আসো, আমি বেঁচে থাকলে তোমার জন্য সাক্ষী দেবো। আর মসজিদে আসবে না, যে তোমার সাক্ষী দেবে সে বুঝবে, আমি ওর ভিতরে নেই। আমরা এর পরে দেখা গেল গোবিন্দপুরে মুসল্লির সংখ্যা বেড়ে গেল, অনেকে অন্তত জুমায় আসা শুরু করে দিলেন। তা আমাদের উদ্দেশ্য ইন করানো, আউট করা না, বেনামাজিকে সমাজচ্যুত করা না, বেনামাজিকে আদর করে নামাজ পড়ে সমাজে আনা। কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগী হওয়া যাবে না। যারা হারাম উপার্জন নির্ভর, ঘুষ খান জানি, সুদ খান জানি, তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না, কোনো অবস্থাতেই না। এদিকে সবাই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।